যদি আমাদেরকে যেতে না দাও তাহলে খাওয়া দাওয়া বন্ধ। তো কথাটা আমি শুনলাম, মন রেখে দিয়ে বাসায় গিয়ে বসলাম সবাই মিলে, 3 সন্তান এবং স্বামী স্ত্রী 2 জন, এই 5 জনে বসলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে যতক্ষণ পর্যন্ত এই দেশের একটা পরিবর্তন না ঘটবে, একটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা না আসবে, অফিসেও যাব না এবং আমাদের ভাইদের সাথে থাকবে। আলহামদুলিল্লাহ এই ধরনের সিচুয়েশন ঢাকা শহরের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়েছিল, গোটা বাংলাদেশে তৈরি হয়েছিল। এটা সেই বাংলাদেশ যেখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের সন্তানদের রক্তের উপর। পরিপূর্ণভাবে আমাদের সন্তানদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি। আমরা পারিনি, কিন্তু আমাদের সন্তানরা পেরেছে। আমাদের সন্তানদের বুকের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের করণীয় কি ঠিক করতে পারতেছিলাম। গত রমজানে 10 দিনের এতেকাফে চিন্তা করতেছিলাম যে আমরা অপরাধী, আমাদের সন্তানরা আমাদের একটা পরিবর্তন এনে দিয়েছে। আমরা আজকে যেখানে যাই কোরআনের কথা বলতে পারি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 বছর সময় কাটিয়েছি, সেখানে প্রকাশ্যে দিনের কথা বলতে পারিনি। আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে নিয়ে সেখানে দাঁড়িয়ে একটা স্লোগান আমরা দিতে পেরেছি। বিনিময় হলো কার? আমাদের সন্তানদের রক্তের বিনিময়। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া, যেখানেই যাই না কেন আজকে দিনের কথা বলতে কোনো বাধা আছে? আল্লাহর কাছে বলতেছিলাম যে আমরা কিভাবে এই শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে পারি, কি করতে পারি। আল্লাহর কাছে খুব বেশি করে কান্নাকাটি করেছে, চেয়েছি আল্লাহর কাছে যে এই শহীদদের সামনে, আমাদের সন্তানদের সামনে, আমাদের রক্তের সামনে রব্বুল আলামিন আমাদেরকে তুমি আসলে কাজ করে না। তাহলে আমাদের করণীয় কি? আমি ঠান্ডা মাথায় চিন্তা করার চেষ্টা করেছি। আমাদের 4টি কাজ যদি আমরা করতে পারি তাহলে এই শহীদদের ঋণ, সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে যদি 4টি কাজ আমরা করতে পারি তাহলে আমরা আসামের কাজ করায় দাঁড়ানোর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আমি কি বলবো 4টি করণীয় কি? আমরা বর্ণিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন 4টি কথা। 1 নম্বর হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি শুধু ঈমান আনতে হবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি। ঈমান বলতে যা বোঝায়, আমরা তো জীবনে অনেক কিছু করি, সংসার কিভাবে চলবে তার জন্য রাত 24 ঘন্টা পরিশ্রম করি। ছোট্ট একটি সংসার চালাতে দিয়ে সময় ব্যয় করি, কিন্তু যে ঈমান, সেই ঈমানের হক আদায় করতে না পারলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটা সম্পর্কে আমাদের একটু সময় দেওয়া দরকার না? কি বলেন আপনারা? তবে এতটুকু আপনাদেরকে বলে রাখি, আমার পড়াশোনা, আমার চিন্তা চেতনা এতটুকু পর্যন্ত পৌঁছা দরকার যাতে আমি মিনিমাম আল্লাহকে ভয় করতে পারি। যে ভয় করার কারণে শুধু আমাদের ফ্যামিলির 3-4 জন, 5 জন, 10 জনই আমার ফ্যামিলি মেম্বার না, অন্তত আজকে যারা আমরা এই খুলনা ইউনিয়নের অথবা নবাবগঞ্জ উপজেলার অন্তত খুলনা ইউনিয়নের প্রতিটা মানুষকে আমাদের সদস্য হিসেবে গ্রহণ করতে পারি। কারণ প্রত্যেকটি মানুষই একজন মানুষ থেকে আরেকজন মানুষ আলাদা না। আমরা একটি ফ্যামিলি মেম্বার। আমরা যাতে পরস্পরকে ভালোবাসতে পারি, পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে পারি,
আমাদের আল্লাহ ভীতিটা এতটুকু পর্যন্ত পৌঁছার দরকার যে আমরা প্রত্যেকেই আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাইতে হবে এবং আমরা সবাই মিলে একটি সুন্দর জান্নাতি একটা পরিবেশ তৈরি করব, পরস্পরকে ঘৃণা করব না এবং মারামারি তো দূরের কথা, আমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একজন আরেকজনের কল্যাণে কাজ করব। এভাবে আমরা আল্লাহকে ভয় করার যথাযথ যোগ্যতা আমরা অর্জন করবো ইনশাআল্লাহ। যদি এটা পারি তাহলে আল্লাহর আযাব এবং গজব থেকে আমাদের বাঁচার একটা সম্ভাবনা আছে। দুই, আমাদেরকে প্রতিযোগিতার ভিত্তিতে ভালো কাজ করতে হবে। প্রতিযোগিতার ভিত্তিতে কোরআন একটা শব্দ দিয়ে মানে এক দুইটা কথা দিয়ে আল্লাহ বলতে সাবিকু